সাভারের ভেতরেই বাসে ওঠার আগে এরকম খাওয়ার দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা খাবার খেতে পারেন। এটা টিকিট কাউন্টার, তবে আমরা টিকিট কাটতে হয়নি কারণ আমরা অনলাইন টিকিট কেটেছি। হ্যালো ফ্রেন্ডস, ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো শিলিগুড়ির বেঙ্গল সাফারি। উত্তরবঙ্গের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ চা বাগান, পাহাড়ি পথ, কুয়াশায় মোড়া সকাল আর ঘন অরণ্যের অপরূপ সৌন্দর্য। এই প্রাকৃতিক ঐশ্বর্যের মাঝেই শিলিগুড়ির শালুগাড়া এলাকায় গড়ে উঠেছে বেঙ্গল সাফারি, একটি আধুনিক বন্যপ্রাণী উদ্যান। এই বেঙ্গল সাফারির মূল আকর্ষণ হলো এর সাফারি অভিজ্ঞতা। বিশেষভাবে তৈরি সাফারি গাড়িতে করে নির্দিষ্ট পথে ভ্রমণ করতে করতে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, চিতাবাঘ, হরিণ, ভালুক সহ বিভিন্ন বন্যপ্রাণীর। প্রাণীদের কৃত্রিম খাঁচায় নয়, বরং প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি বিচরণ করতে দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। শুধু বন্যপ্রাণী নয়, বেঙ্গল সাফারির চারপাশের সবুজ পরিবেশও আপনাকে মুগ্ধ করবে। সুউচ্চ শাল, সেগুন ও অন্যান্য বৃক্ষের সারি, পাখির কলতান এবং নির্মল পরিবেশ শহরে জীবনের ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি এনে দেবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে পৌঁছে গেছি। এখানে এদিকে দেখুন, 4 হুইলার 2 হুইলার সব কিছুর রেট দেওয়া আছে। আমরা এই গেট দিয়ে ঢুকে ডান দিকে গাড়ি পার্কিং এ রেখে দিয়েছি, আর এই দিকে টিকিট কাউন্টার আছে, আমরা এই দিকেই যাব। এটা টিকিট কাউন্টার, তবে আমরা টিকিট কাটতে হয়নি কারণ আমরা অনলাইন টিকিট কেটেছি। অনলাইনের টিকিটের কাটার ওয়েবসাইট আমরা ভিডিওতে দিয়ে দেবো। আর এনটিপি হচ্ছে 50 টাকা পার পার্সন, আর আমরা যেহেতু গ্র্যান্ড সাফারি বুক করেছি পার পার্সন 400 টাকা। বেঙ্গল সাফারির এনটিপি হচ্ছে 50 টাকা, আর কম্বো সাফারি হচ্ছে 200 টাকা, আর গ্র্যান্ড সাফারি 400 টাকা করে পার পার্সন। আর এছাড়াও জয় রাইড আছে, যেটা হচ্ছে এলিফ্যান্টের সাথে সাফারি করতে পারেন, তার জন্য পড়বে 800 টাকা পার পার্সন। ভেতরে অনেক বড় পার্ক আছে, আপনারা আগে থেকে এসে এখানে একটু ঘুরতেও পারেন। আর এই টয় ট্রেনও আছে, এটাও কিন্তু আপনারা টিকিট কেটে ঘুরতে পারেন এখানে। আর আমাদের কিন্তু এখনই গাড়ি আছে, তাই আমরা এখানটা না ঘুরে বেরিয়ে যাচ্ছি। এখানে এসে ওই টিকিটটা দেখাতে হবে, আর বাসের সিট নাম্বার দেবে। আর ওই টিকিটের মধ্যে কিন্তু লেখা আছে বাস নম্বর। আমাদের কত নম্বর বাসে পড়েছে, কোথায় আছে? বাস নাম্বার হচ্ছে 1441। কোথায় আছে? সব এখানে ওয়েটিং করার জায়গা আছে। আমাদের যেহেতু বাস ছাড়তে দেরি আছে, আমরা একটু জুয়ের সামনের দিকটা ঘুরে যাচ্ছি। আর এখানটা দেখুন, কচ্ছপ আছে, আর ওই দূরে কুমিরও আছে। সুন্দর ময়ূরটা ঘুরবি।
ময়ূর। আমাদের গাড়ি 5-7 মিনিট দেরি আছে ছাড়তে, তাই জন্য আমরা একটু এই রেপটাইল জোনে একটু ঢুকছি। এটা দেখে তারপর গাড়িতে উঠবো। আর বলে রাখি, ক্যামেরা কিন্তু নিয়ে এলে 100 টাকা করে নিচ্ছে এন্ট্রি ফি। এদিকটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ আছে। সাভারের ভেতরে বাসে ওঠার আগে এরকম খাওয়ার দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা খাবার খেতে পারেন, কিন্তু বাসে কোনো রকম খাবার নিয়ে যাওয়া যাবে না। আর বাইরে থেকেও খাবার কিন্তু ভেতরে আনা যাবে না। আর জলের বোতলটা কিন্তু নিয়ে যেতে পারেন। এই বেঙ্গল সাফারি শিশুদের জন্য একটি আদর্শ শিক্ষামূলক ভ্রমণ কেন্দ্র। এখানে বন্যপ্রাণী সংরক্ষণ, বনভূমির গুরুত্ব সম্পর্কে নানা তথ্য উপস্থাপন করা হয়। ফলে বিনোদনের পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরিতেও এই স্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সাফারির বাস ছেড়ে দিয়েছে। আমরা দুটো উইন্ডো সিট নিয়েছি, এখানে 5-6 আর এদিকে 7-8। আমরা প্রথমে লায়ন সাফারিতে প্রবেশ করলাম। চলো চলো, বসো বাবা, বসো। ছোট বাচ্চাগুলোকে দেখো, বাচ্চাটা এত ছোট, খরগোশের মতো। এই বাচ্চাটা একটু বড় হয়ে এবার বলি এখানে আসবেন কিভাবে। আমরা নিজেদের গাড়ি করে শিলিগুড়ি পৌঁছেছি। কোলাঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম। কোলাঘাট, বালি ও কাঁপা মোড় হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছিলাম। এরপর কৃষ্ণনগর, মালদা ও রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি পৌঁছেছি। আমাদের সময় লেগেছিল 13 ঘন্টার মতো। ওই দিন রাতে শিলিগুড়ির এক হোটেলে নাইট স্টে করেছিলাম। পরদিন সকালে বেঙ্গল সাফারি করেছি।
শিলিগুড়ি থেকে 8 কিলোমিটার দূরেই রয়েছে এই বেঙ্গল সাফারি। এছাড়া কেউ ট্রেনে করে আসতে চাইলে হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন এনজেপি। কয়েকটি ট্রেনের নাম বলে রাখি: 22301 বন্দে ভারত এক্সপ্রেস, 12041 শতাব্দী এক্সপ্রেস, 12345 সরাইঘাট এক্সপ্রেস। এছাড়া আরও অনেক ট্রেন পেয়ে যাবেন। এনজেপি থেকে বেঙ্গল সাফারির দূরত্ব 12 কিলোমিটার। যে কোনো গাড়ি বুক করে চলে আসতে পারেন। চাইলে আপনারা বাই প্লেনেও আসতে পারেন। বাগডোগরা বিমানবন্দর থেকে 21 কিলোমিটার দূরেই রয়েছে বেঙ্গল সাফারি। ওই দেখো, শিলিগুড়িতে আমরা হোটেল বিশালে ছিলাম। এই হোটেল আমরা অনলাইনে বুক করেছিলাম। আপনারা ওখানে থাকতে পারেন। এছাড়া শিলিগুড়িতে থাকার অনেক হোটেল পেয়ে যাবেন: হোটেল শালুজা, নিউ হিন্দুস্তান হোটেল, মিত্তল গার্ডেন্স। খেলা করছে, দেখো দেখো। ম্যাজিক শো দেখাচ্ছে। আয় এদিকে, আয় না। ওইদিকে ঘুরছে, ওদিকে ঘুরছে, গাড়িটা এদিকেই ঘুরছে। লেপার্ড সাফারি। টাইগার টাইগার হ্যাঁ হ্যাঁ বাবা, দেখো মাইক মামা, দেখো ওই দেখো। না গপ্প শোনো না। আমরা বেশ অনেকগুলোই জঙ্গল সাফারি করেছি, কিন্তু এই জঙ্গল সাফারিটা বেশ ভালো লেগেছে। কম সময়ের মধ্যে অনেকগুলো পশুজন্তু দেখতে পেয়েছি, আর একেবারে কিন্তু কাছ থেকেই। যদি বাচ্চাদের এই জায়গাতে নিয়ে আসতে পারেন খুবই ভালো হয়। আর
এখান থেকে একটু তাড়াতাড়ি এলে ফার্স্ট যে গাড়িটা বেরোবে ওটা বুক করলে কিন্তু আমার মনে হয় ভালো হবে। একদম রাস্তার ওপরে বাঘ বা আরও যেসব জন্তু জানোয়ার সব একদম কাছ থেকেই দেখতে পাবেন। আমাদেরকে এখানে বাসটা নামিয়ে ওইদিকে চলে গেছে। আর এদিকটায় আরও জু আছে, ওদিকে পাখি সাপ অনেক কিছু আছে। আমরা ওইদিকটা আর যাচ্ছি না, আমরা এখন বাইরে বেরিয়ে যাব। আমাদের এরপরে আবার একটা জায়গায় যেতে হবে। মহানন্দা অভয়ারণ্যের সবুজ পরিবেশে অবস্থিত এই সাফারি পার্কটি প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রায় 700 একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কে নিরাপদ পরিবেশে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, ভালুক, গন্ডার, হরিণ সহ নানা প্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। একবার এখানে এলে প্রকৃতির অপার সৌন্দর্য, অরণ্যের নীরবতা এবং বন্যপ্রাণীর উপস্থিতি আপনার মনে দীর্ঘদিন পর্যন্ত এক মধুর স্মৃতি হয়ে থেকে যাবে। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।